25 ডিসেম্বর সবকিছু বিনষ্ট হয়ে যাবে। 25 তারিখে আমাদের নেতা তারেক রহমান তার নিজ ভূমিতে পদার্পণ করবেন। যারা এখন ফটাং ফটাং করছেন, ওই হচ্ছে মা বোনদেরকে বিপদগামী করার চেষ্টা করছেন, বেহেশতের নাকি টিকিটও বিক্রি করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধর্ম নিয়ে ব্যবসা করবেন না। রায়হান ভাই বললো না, বাংলাদেশের রাজনীতিতে এখন অনেক ষড়যন্ত্র চলছে, এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা বলি রায়হান ভাই ঠিক বলেছে, তবে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে, ইশতেহার ঘোষণা হয়েছে। এই ট্রেন থামিয়ে দেওয়ার কোনো ক্ষমতা মহান রাব্বুল পাক আলামিন ছাড়া অন্য কোনো অপশক্তির নাই। যারা চিন্তা করছে ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করবে, তাদের সকল ষড়যন্ত্র 25 ডিসেম্বর সবকিছু বিনষ্ট হয়ে যাবে। 25 তারিখে আমাদের নেতা তারেক রহমান তার নিজ ভূমিতে পদার্পণ করবেন। সেই জন্য আমরা বাংলাদেশের মানুষ এখন আমরা সব সাজ রবে আছি না? আমাদের বক্তব্য একটাই, যে আমাদের নেতা বক্তব্য দিয়েছিলেন, টেক ব্যাক সবার আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড হলে দেশের মানুষ অতীতের ন্যায় কখনোই বসে থাকবে না, সমুচিত জবাব দিয়ে তাদেরকে বিতাড়িত করবে। আমাদের আপোষের নেত্রীর সঙ্গে আপোষ আছে, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে আমাদের আপোষ আছে। আমরা কোনো আধিপত্যবাদী তাবেদার ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের কাছে কোনো আপোষ রাফা করি না। নির্বাচনের অভিজ্ঞতা এখন আমাদের জড়িতে। যারা এখন ফটাং ফটাং করছেন, ওই হচ্ছে মা বোনদেরকে বিপদগামী করার চেষ্টা করছেন, বেহেশতের নাকি টিকিটও বিক্রি করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলতে চাই, দাঁড়িপাল্লা যদি ভোট দিয়ে বেহেশত পাওয়া যায়, তাহলে আপনার অবস্থা কি? আপনি তো ধানের শীষ নিয়ে আগে নির্বাচন করেছিলেন, হ্যাঁ? এই জবাব কে দেবে? সুতরাং ধর্ম নিয়ে ব্যবসা করবেন না।